হুজুর ওয়াজ করেছেন, রজব আলী হুজুর ওয়াজ করেছেন, কাইয়ুম সাহেব হুজুর ওয়াজ করেছেন, এসব পুরোপুরি সিলসিলার খুঁটি, এসব দাদা হুজুরের সিলসিলার খুঁটি এরা। এনাদেরকেও ছেড়ে বলে না, লোক আছে তার ছেড়ে কথা বলে, বুঝছেন কথা। আর আমি আব্দুল্লাহ, আমাকেও ছেড়ে কথা বলে। আমি বড় হুজুরের ছেড়ে বলে মনে করছেন আমাকে ছেড়ে কথা বলবে নাকি? আমাকেও ছাড়ে, বুঝছেন কথা। যাই হোক, দিন নয় উস্তাদুল উলামা, বলুন আলহামদুলিল্লাহ। যে আলেমদের উস্তাদ, যার সোহবতে শিক্ষা পায়, হাদিস কোরআনের শিক্ষা অর্জন করছেন, যার আলেমদের শিক্ষা দেন, শত শত ছেলেদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেন, উস্তাদুল উলামা, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনার সেরকম রুচি, আপনাদের চিন্তাধারা এবং আপনার সঠিক হাদিস করার শোনার যে আগ্রহ, তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুনলাম আমন্ত্রিত দাওয়াত আছেন হযরত মাওলানা হযরত আল্লামা হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব দাওয়াত আছেন, তিনি ওয়াজ ফরমাবেন। যে ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলবো, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি 10 জন যদি মুফতি সাহেব যদি থাকে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, 10 জন যদি মুফতি সাহেব যদি থাকে, যে আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে এই 10 জনের মধ্যে 3 নম্বরের 1 থেকে 3-এর মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি সাহেব আব্দুল কাইয়ুম আমার চাচা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর। যে আপনারা মজবুত করে ধরে রাখবেন। বাংলার জমিনে যে ব্যক্তির জন্য আমার সব সময় অন্তর থেকে দোয়া আসে, আপনাদের এই জেলার মধ্যে বিশাল বড় একটা পীর আছে, জানেন? জানেন না? কে? মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হাফেজাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বুখারী শরীফ কয়েক যুগ ধরে পড়াচ্ছে। এই বসিরহাটের মানুষ এখনো পীর চিনতে পারেনি ভাই, বুঝলেন? আব্দুল কাইয়ুম সাহেব বসিরহাটের একজন বিখ্যাত মানের মুফতি সাহেব, ফুরফুরা সিলসিলার একজন বিজ্ঞ আলেম। তাকে এখন তার অনুসারীরা, তার মাননেওয়ালা, তার ভক্তরা তার হাতে হাত দিয়ে বেয়াত করে নিয়েছে, তাকে পীর বানিয়ে নিয়েছে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো লোককে কাফের ফতোয়া দেয়, জিনার মধ্যে ইলম আছে। মুফতি আব্দুল মতিন সাহেব আমার সঙ্গে হায়দ্রাবাদে জলসা করেছে। আব্দুল কাইয়ুম সাহেব এক বিছানায় শুয়েছি, যে ব্যবহার আমার সাথে করেছে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না। যে এগুলো হচ্ছে প্রকৃত আলেম এবং প্রকৃত হুজুর। আল্লামা দাঈ আল কবির মুফতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ রাহ আমাদের মাতার তাজ, হাজার উলামাদের শিক্ষক মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের বসিরহাটে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলে একজন বসিরহাটের আলেম রয়েছে, বড় আলেম, বুঝলেন? পীর নিয়ে ঝামেলা হচ্ছে, কেউ বলছে উনি পীর না, আবার কেউ বলছে উনি পীর, বুঝলেন? আসেম বিল্লাহ ভাইজান তিনি বলেছেন যে পীর চাচা যান পীর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, বুঝলেন? ওনার ছেলেকে বলেছে পীরজাদা, কি একটা বেশ নাম, পীরজাদা অমুক সাহেব। তখন পূর্বাসে আসেম বিল্লাহ হুজুর বলে যে পীরজাদা, আর ওনার বাপকে বলেছে পীর, বুঝলেন? মানে যেটা ওই মানে গন্ডগোল তো পাকে, অনেক দিনের দ্বন্দ্ব পূর্বরার সঙ্গে। মুফতি আব্দুল কাইয়ুম যোগ্য বাপের যোগ্য সন্তান। ইসলাম বনাম টিভি টেলিভিশন একটা বই লিখেছিলেন, যদি কারো ঘরে তাকে পড়ে দেখে নেবেন। বাস্তব কথা আমি বলছিলাম, মওলানা আব্দুল কাইয়ুম সাহেব আর একজন বক্তা, সাপোজ উদাহরণ দিচ্ছি, নাম বলছি না, দুটো বক্তা। এই বেচারা হাফেজ কারি মওলানা মুফতি, যোগ্যতাপূর্ণ আলেম, আর ও একটা মূর্খ লেখাপড়া জানে না, স্টেজে উঠেছে কিচ্ছু জানে না, ওই ক্যাসেট শুনে শুনে ওয়াজ, ও 2 ঘন্টা ওয়াজ করছে, ওরা দিচ্ছে তোমরা 20,000 টাকা। ও ভিজিট করেছে, 20,000 টাকা দামতে হবে। আর এ বেচারা ভিজিট করেনি, আলেম মানুষ, যোগ্য মানুষ, এর দিচ্ছে 3,000 টাকা। এই হয়েছে তোমাদের বিচার।